गुरु जर सहाय तारी शेर मारो रे मारो सबे गुरु अग्राय मारो रे मारो सबे वाला गुरु के पाँव में धोया
वासुदेवाय चैतन्य चांद्राय नमो 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 भगवते वासुदेवाय आत्मा का कृष्ण भक्त रूप
पाता भक्ता बताया नमामि भक्त सत्विका ओम नमो भगवते वासुदेवाय राधे राधे वृंदावई वास्तवतई नम 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 भगवते कृष्णा करुणा सिंहा दीनबंधु जगत्पते गोपेश्वर दीनकांत राधाकांत नमस्ते नमो भगवते कंचन गौरांगे राधे वृंदावनेश्वरी वृषभानु सुतदेवी मां नमामि हरिप्रिये जय गोसाई करी चरण विघ्ननाश अभीष्ट पुरा चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाचार्य श्री कृष्ण चैतन्य हरे कृष्णा Krishna Krishna Hare 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 Rama Hare Rama Rama Rama
बोलिए अपार करुणामयी श्रीमती राधा रानी की, परमेश्वर भगवान श्री कृष्ण चंद्र जी की, दयाल ठाकुर श्री नित्यानंद प्रभु के, प्रेम अवतार श्री चैतन्य महाप्रभु के, आपन आपन श्री गुरु महाराज जी की। जय जय श्री निताई गौर प्रेमानंद। हरे हरे बलवान हरे हरे। अगेदिन नैमि शारण्य वने, सुखदेव गोस्वामी আমার বসিয়াছেন বেশাসনে, শ্রোতাসনে বসিয়াছেন কত জ্ঞানী গুণী, 60,000 বসিয়াছেন ঋষি আর মুনি। এক এক করি শ্লোক সুখদেব করেছে আলোচনা, যাহা হইতে ঘুচে জীবে সকল যন্ত্রণা। তার মধ্যে এক শ্লোক করিব বর্ণনা, সবে মিলে ভক্তবৃন্দ শ্রবণ করুন হয়ে এক মানা। তস্মাদ গুরুম প্রপাদয়াত জিজ্ঞাসুঃ, শ্রেয়োত্তমম
शब्दे परे च निश्चायन्तं ब्रह्माणो न पश्यामाश्रया। श्रीमद् भागवतमे एकादश स्कंधेर तृतीय अध्याय 21 नम्बर श्लोक। भगवान एखाने बोलें अतएव परम कल्याण प्राप्तिते इच्छुक जिज्ञासुर गुरुदेवेर शरणागत हवा वांछनीय। उत्कृष्ट गुरुदेव तिनी जिनी शब्द ब्रह्म अर्थात वेद पारदर्शी हवा सठिक भावे विद्या दाने सक्षम। एर अर्थ की बोलछे जगते अनेक गुरु रयेछे, बोलछे सद्गुरु तारा जादेर शब्द ब्रह्म रूपे अर्थात जारा गोविंदेर ओई परम ब्रह्म छाड़ा जारा अन्य कोनो किछुर सन्धान करे ना। सद्गुरुर अनेक लक्षण। सद्गुरुर प्रथम जे तादेर कथा मुखेर से शब्द परम ब्रह्म वेद वाक्येर मतो जा बोलबेन ताहाई वाक्य सिद्ध। तादेर आहार विहार आचार आचरण परम शुद्ध। आज जेई उपलक्षे एखाने 3 दिन व्यापी हरिकथार आयोजन जे आमादेर सकलेर ज्ञात श्री बेथिला पाठेर श्रीयुक्त प्रभुपाद प्राण गोस्वामी प्राणगोपाल गोस्वामीर निकुंज गमन उपलक्षे এই हरिकथार आयोजन। तो এই बेथिला पाठेर गुरुदेवदेर कथा गोस्वामी परिवार तारा सद्गुरु तादेर कथा के ना जाने। आज जार उपलक्षे এই हरिकथा आमी छोटोबेलाय आमार ठाकुमार मुखे शुनताम যে তারা কত বড় সিদ্ধ ছিলেন। তারা কেউ এক গ্লাস জল দিলেও পান করতেন না। এই গুরু মহারাজ কোনো কলের জল কিছুর জল না, পুকুরের জল আনতো, সেই পুকুর যে পুকুরকে যে আমরা বলি কি উচ্চঙ্গা করা হয়েছে অর্থাৎ প্রতিষ্ঠা করা হয়েছে। এই গুরুদেব প্রতিষ্ঠা করা পুকুরের জল ছাড়া কোনো জায়গার জল তিনি গ্রহণ করতেন না। সে আমরা তো যেখানের জল পাই সেখানেরই সব জল গ্রহণ করে নেই, কিন্তু সে নিজের হাতে জল আনতেন এবং ওই বৃদ্ধ বয়সেও সে নিজের হাতে জল আনতেন। আমাদের গ্রামে যখন ইনি গিয়েছিলেন তখন ওই রকম প্রতিষ্ঠা করা পুকুর অনেক দূরে ছিল, একটা পুকুর ছিল, আর এমনি সব পুকুর, তো এমনি পুকুরের জল উনি পান করবেন না। তোমার ঠাকুমা বলতেন পিতলের কলস নিয়ে, বৃদ্ধ সে, সেই সময়ে অনেক বয়স তার, তো পিতলের কলস নিয়ে গ্রামের বাড়িতে প্রচন্ড কাদা, সেই কাদার মধ্যে হেঁটে হেঁটে পা একটা দিচ্ছে, হাঁটু সমান গেড়ে যাচ্ছে, তারপরও সেখান থেকে জল এনে তারপরে ভগবানের ভোগ দিতেন। সে কিরকম ভাবে, আমাদের মতো তার জিহ্বায় ওরকম লোভ নেই। সে এতটাই শুদ্ধ এবং সদাচারী ছিলেন এবং এই পরম্পরার বর্তমান আচার্যগণ তদ্রূপ। তারা এক সিদ্ধ আহার করেন, কোনো ধরনের সোমবার বা আলাদা করে ঝাল মশলা কিছু নয়, সমস্ত কিছু একসাথে দিয়ে সিদ্ধ করে তারপরে গোবিন্দকে ভোগ দিয়ে তারপরে তারা সেই প্রসাদ পায়। আমাদের তো কত জিহ্বায় লোভ, ডাল ধোকা ছানা এই সেই কত পদ, কিন্তু তাদের এত ত্যাগ, ওই মশলাও বর্জন করে দিয়ে সব একসাথে দিয়ে যে জীবনটা ধারণ করতে হবে, গোবিন্দের নাম করতে হবে, তার জন্যই শুধু প্রসাদটুকু পাওয়া। তো বলছে তারা কিভাবে, তাহলে তাদের বেঁচে থাকা কিভাবে সম্বল কি? মহাজনদের আহার হচ্ছে হরিনাম। তারা এত পরিমাণে হরিনাম করে না যে ওই হরিনামেই তাদের হৃদয় প্রাণ পেট সবই ভরে যায়। তাদের আর আমাদের মতো ওরকম গাঠি বরাদ্দে খাওয়া লাগে না। আমরা খাই আর তারা পায়, আমরা খাই তারা পায়। খাওয়ার পাওয়ার মধ্যে বোঝেন, আমরা রান্না করি
রান্না করে ওই টেবিলের উপরে থালে নিয়ে বসে বসে খায়, কিন্তু তারা পায় কিভাবে? তারা যা রান্না করে তা গোবিন্দের কাছে দেয়, গোবিন্দের কাছে দিলে তা প্রসাদ হয়, আর প্রসাদ কোনোদিন খাওয়া যায় না, প্রসাদ পায়। হ্যাঁ, তাই আমরা খাচ্ছি আর তারা পাচ্ছে। তাই শিষ্য অনেক হয়, কিন্তু সদ্গুরু পাওয়া এত সহজ নয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল, শোনো শোনো ও গোপাল, একখানে কথা কই, গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে কই। শোনো শোনো ও গোপাল, একখানে কথা কই, শোনো শোনো ও গোপাল, একখানে কথা কই, গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে কই। শোনো শিষ্য মিলে কই গোপাল, শিষ্য মিলে কই, শিষ্য মিলে কই গোরা, শিষ্য মিলে কই, শিষ্য মিলে গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে কই, গুরু মিলে। শোনো শোনো গোপাল, একখানে কথা কই, গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে কই। শোনো শোনো গোপাল, একখানে কথা কই, আগে ভক্ত ছিল আমার শ্রীদাম সুদাম ভাই, আগে ভক্ত রুবিদাস কৃত বিধতাই, আগে ভক্ত রুবিদাস। শোনো শোনো গোপাল, একখানে কথা কই, গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে কই। শোনো শোনো গোপাল, একখানে কথা কই, গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে কই। ভগবান পার্থ অর্থাৎ অর্জুনকে বলছে, অর্জুন, গুরু তো লাখে লাখে পাওয়া যায়, কিন্তু শিষ্য কোথায়? না, শিষ্যের গুণে, শিষ্যের মহিমায় গুরুদেব অনন্তকাল ধরে জগতে বিচারণ করে। আমরা দেখতে পাই মহাজনীয় জীবন ধারায় লোকনাথ গোস্বামী, তার একজনই শিষ্য নরোত্তম ঠাকুর মহাশয়। নরোত্তম ঠাকুর মহাশয়ের প্রেম ভক্তিতে আজও জগতে কেউ এই গুরু শিষ্যের জুটিকে ভোলেনি। রুহিদাস মুচি, তার গুরু ছিল রামানন্দ দাস বাবাজি, তার সেই গুরু কৃপায় আজও কেউ গুরু শিষ্যের সেই যুগলবন্দি ভোলেনি। এই রুহিদাস মুচি, এর শিষ্য ছিল ভক্ত, সেই পুণ্ডরিক ধামের, সেই পুণ্ডরিক, তো তার কথাও জগতে আজকেও এখনো কেউ ভোলেনি। তো দীক্ষা, আমরা সবাই দীক্ষা নেয়ার জন্য পাগল হয়ে যাই, যে কখন দীক্ষা পাবো, কখন দীক্ষা পাবো। বলে দীক্ষাটা কি জানো? আগে দিয়ে পরে খা, তাকে বলে দীক্ষা। ওরে আগে দিয়ে পরে খা, তারে করে দীক্ষা। বলছে শোনো,
সবাই তো দীক্ষার জন্য পাগল। বলে দীক্ষা তো তখনই পূর্ণ হবে আগে দিয়ে তারপরে খা, অর্থাৎ আগে ভগবানের কাছে দাও, ভগবানকে ভোগ দিতে শেখো, প্রসাদী হতে শেখো, আগে দাও, তারপরে দিয়ে সেই প্রসাদ গ্রহণ করো। আগে দিয়ে পরে খা, তারপরে ভাবিস দীক্ষা। আমরা যা পাই শুধু নিজেরাই খেয়ে নিই, ভগবানকে আর দেয়া হয় না। তাই এই দীক্ষাতেও কাজ হয় না। সেই গুরু আর সেই শিষ্যই তো উদ্ধার হতে পারবে। সেই শিষ্য যারা গুরু বাক্য কোনো সময় লঙ্ঘন করে, গুরু বাক্যকে গোবিন্দকে দিয়ে প্রসাদ পাওয়ার চেষ্টা করো, প্রসাদ বুঝি হও। ওই আগে গোবিন্দকে দিয়ে খা, তারপরে দীক্ষা। তো গোবিন্দকে দিয়ে প্রসাদ পাওয়ার চেষ্টা করো, তারপরে হচ্ছে দীক্ষা। দাদা রান্নার কাছে গিয়ে তাড়াতাড়ি করেন, নাহলে কয়েকজন হার্ট অ্যাটাক করবে আজকে। অবস্থা খুব খারাপ, এত ধুয়োতে থাকা যায় নাকি? এবারে এই দীক্ষা তো গুরুদেবের বাণী অক্ষরে অক্ষরে পালন করা। হ্যাঁ, গুরুদেব কোনো সাধারণ কেউ নয়। গুরুকে না, গুরু বন্দনার ভিতরে সনাতন গোস্বামী উল্লেখ করেছেন, জীবের নিস্তার লাগে নন্দ সুতা হরি, ভুবনে প্রকাশ হন গুরুর পাধারে। আহা ভুবনে প্রকাশ হন গুরুর পাধারে। হে মহিমায় গুরু কৃষ্ণ এক করে জানো, মহিমায় গুরু আজ্ঞারিদে সবে সত্য করি মান, গুরু আজ্ঞারি সত্য জ্ঞানে গুরু বাক্য যাহার বিশ্বাস, অবশ্য তাহার হয় ব্রজ ভূমি বাস, অবশ্য বলে গুরুকে জীবেরও নিস্তারও লাগি নন্দসুত হরি, অর্থাৎ শ্রী নন্দ মহারাজ। নন্দ মহারাজ জীবেরও নিস্তারও লাগি নন্দসুত মানে নন্দের ছেলে, ভুবনে প্রকাশ হয় গুরু রূপ ধরি। আমার নন্দের ছেলের নাম কি? ভগবান শ্রীকৃষ্ণ। বলে সেই কৃষ্ণ ওই নন্দের ছেলে গুরু রূপ ধারণ করে ভুবনে প্রকাশ হয়েছে। আপনার গুরু আমার গুরু সবই ওই গোবিন্দেরই অংশ। সেই নন্দের ছেলে আমাদের কলিহত জীবকে উদ্ধার করবার জন্য গুরু রূপ ধারণ করে প্রকাশ হয়েছেন। পরের লাইনে কি বলেছে? মহিমায় গুরু কৃষ্ণ একই করি জানো। গুরু এবং কৃষ্ণের মহিমা আলাদা নয়, এক। কিন্তু তাই বলে গুরু আবার সাক্ষাৎ গোবিন্দ। এক দল আছে, অনেক দল এরকম আছে যারা গুরুকেই স্বয়ং ভগবান বলে মানে। হ্যাঁ, গুরু ছাড়া আর কিছুই বোঝে না। গুরুকেই শুধু ভগবানের মন্দিরে শুধু গুরুদেবেরই ছবি রয়েছে, কিন্তু ভগবানের কোনো চিত্রপট, এমনকি গুরুর চরণে তুলসী পাতা দেয়। একটা দুটো নয়, 108টা তুলসী পাতা দিচ্ছে গুরুদেবের চরণে। এমনও এক মত রয়েছে, এইরকম অনেক মত রয়েছে। বলে শোনো, গুরু আর কৃষ্ণ এদের মহিমা এক, তাই বলে তাদের সমান নয়। পুত্র, বাবার থেকেই পুত্রের সৃষ্টি, কিন্তু তাই বলে বাবা আর ছেলে দুজনে এক নয়। তাই বলছে মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো,
গুরু আজ্ঞা হৃদে সবে সত্য করি মানো। গুরুদেব যে আজ্ঞা করেছেন, ওমা দীক্ষা যখন আমরা সবাই নেই, গুরুদেব কতগুলো আজ্ঞা দেয় যে এইটা পালন করবে, একাদশী ব্রত করা, হ্যাঁ, সদাচার জীবন যাপন, প্রতিদিন 16 মালা জপ করা, হ্যাঁ, এমন অনেকগুলো গুরু আজ্ঞা আছে। এই গুরুদেবের আজ্ঞাগুলো পালন করতে হবে। কেমন ভাবে? গুরু আজ্ঞা হৃদে সবে সত্য করি মানো। মানে গুরুদেবের আজ্ঞাটা যেন বেদের মতো সত্য হয়, বেদ বাক্য যেমন সত্য, গুরু আজ্ঞাও যেন তেমন সত্য হয়। আর কি বলল? সত্য জ্ঞানে গুরু বাক্য যাহারও বিশ্বাস, অবশ্য তাহার হয় ব্রজভূমে বাস। অর্থাৎ যে গুরুদেবের বাণীগুলো সত্যি জ্ঞান করে মানতে পারে, তার অবশ্যই বৃন্দাবনে বাস হয়ে যাবে। হ্যাঁ, তার অবশ্যই বৃন্দাবনে বাস হবে। তাই গুরুদেবের আজ্ঞা সদা সর্বদা হৃদয়ে সত্য করে মানতে হবে। শুনুন, আজ গুরু আজ্ঞার কথা বলি। যেহেতু গুরুদেবের অনুষ্ঠান, এই গুরু আজ্ঞা কেমন করে সত্য, কেমন ভাবে গুরু আজ্ঞা পালন করলে পরে গোবিন্দ দর্শন পাওয়া যায়। বলছে গুরু আজ্ঞাটা একেবারে বেদ বাক্যের মতো হৃদয়ে সত্য করে মানবে। পুরাকালে এক ভাগবত ভক্ত ছিল, ভক্তের নাম ছিল খটম দাস। খুব মন দিয়ে শুনবেন মাগো, যে গুরু বাক্য কতখানি গুরুত্বপূর্ণ। গুরুদেবের কথা যে পালন করতে পারে, তার জীবনে আর কিছু লাগে না। হ্যাঁ, পুরাকালে এক ভক্ত ছিল, ভক্তের নাম ছিল খটম দাস। এই খটম দাস মূলত ভক্ত ছিল না, ছিল একটা দুর্দর্শ চোর, একটা বড় চোর ছিল খটম দাস। তো সে আবার যেই সেই চোর না, মানে বংশ পরম্পরায় চোর। খটম দাসের বাবা চোর, খটম দাসের দাদু চোর, তার তালই চোর, যত পূর্বপুরুষ আছে সব চোর। হ্যাঁ, আমার ডাক্তার কবিরাজ তারা ভালো হয়, যারা ওই ছোটবেলা থেকে কবিরাজি দেখতে দেখতে বড় হয়। অর্থাৎ তার বাবায় ওই আমাদের মামায় আছে, তো এরকম কবিরাজি দেখতে দেখতে যারা বড় হয়েছে তারা কবিরাজিতে ভালো। হ্যাঁ, যারা পড়ানো দেখতে দেখতে বড় হয়েছে তারা শিক্ষক হলে ভালো, এরকম এক একটা। তো খটম ছিল এমন বড় চোর, ওই চুরি দেখতে দেখতে বাপ দাদার সাথে বড় হয়েছে, এবং ওর চুরি হচ্ছে নাম করা চুরি। তো খটমের চুরির জ্বালায় মানুষ খুব সাবধান। হ্যাঁ, এবার এই খটম চোরের জ্বালায় সবাই অতষ্ট। তো এই খটম চোর এখন একটা নতুন বুদ্ধি নিয়েছে। কি বুদ্ধি? ওই বনের ভিতরে গাছের উপরে উঠে বসে থাকে, জঙ্গলের রাস্তায় গাছের উপরে উঠে বসে থাকে। যখন দেখে ওই জঙ্গলের রাস্তা দিয়ে কোনো ব্যক্তি চলে যাচ্ছে, ওই খটম চোরা লাফ দিয়ে ওই ব্যক্তির কাঁধের উপরে পড়ে। কাঁধের উপরে পড়ে যা আছে সর্বস্ব একেবারে চুরি করে লুট করে নিয়ে যায়। তো চারদিকে প্রচার হয়ে গেছে, বনের জঙ্গলের ভিতরে একটা চোরটাকে নাম হচ্ছে খটম চোর। তো ওই খটম চোরের জ্বালায় ওই জঙ্গলের রাস্তায় মনের ভুলেও কেউ যায় না। এবার হয়েছে কি, বৃন্দাবন থেকে এক সাধু, নাম তার ব্রজমোহন দাস বাবা। এই ব্রজমোহন দাস বাবা সে হচ্ছে ব্রহ্মচারী, ঘুরে 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 বেড়ায়, সব জায়গায় ঘুরে ঘুরে তিনি বেড়ায়। তো তিনি বয়োবৃদ্ধ, বেশ বয়স হয়েছে। তো তার হাতে একটা জপ মালা রয়েছে। তো জপ মালা রয়েছে, তো এবারে সেই জপ মালা নিয়ে ওই জপ করে, ঘুরে ঘুরে জপ করে সব জায়গায়। আর এই কাঁধে একটা গাঁঠি রয়েছে, ছেঁড়া ঝোলা কাটা। তো ওর ভিতরে ছেঁড়া কাটা তেনা যা যা লাগে সাধুদের, তো ওই নিয়ে সে ওই ঘুরে ঘুরে বেড়ায়, মাথা নেড়ো, চৈতন্য রাখা শিখি, আর হাতে জপমালা। তো সাধু তো আর জানে না যে ওই বনের পথে খটম চোরা থাকে। তো সাধু আজকে কি করেছে, ওই বন দিয়ে রওনা দিয়েছে, হরিনাম করতে করতে ওই বনের রাস্তা দিয়ে রওনা দিয়েছে। হ্যাঁ, আজ হরিনাম করতে করতে বনের রাস্তা দিয়ে যাচ্ছে, আর খটম চোরা গাছের উপরে বসে লক্ষ্য করছে দেখি কেউ আসে কিনা। সাধু আজ হরিগুণ গান করতে করতে রওনা দিয়েছে। জয় নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, জয় নিতাই গৌরাঙ্গ,
গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ আরে লইয়া সাঙ্গ পাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ গগন ভরে বলো সবাই নিতাই গৌরাঙ্গ নিতাই বলো রে নিতাইয়ের নাম তোমরা নিতাই বলো রে আজ রাস্তা দিয়ে যাচ্ছে বলে শোনো আমার ওই নিতাই ছাড়া জগতে আর গতি নাই, তাই বলছে নিতাইর নাম নিতাই বলো রে। ওমা নিতাই, এক নিতাই মানে ওই নিতাই, আরেক নিতাই মানে কি জানেন? ওই যে বলে নিতাই নিতাই চিতই পিঠা খাচ্ছ, মানে প্রতিদিন। বলে নিতাই বলো রে, প্রতিদিন আমার নিতাইয়ের নাম তোমরা মুখে বলো রে। আবার কি বলছে? বলে ভজ ভজ রে ভজ ভজ রে এই কলি জীবের ভজ নিতাই ভজ ভজ রে এই কলি জীবে অন্য নাই, এই কলি জীবের ভজ নিতাই ভজ নিতাই রে। আজ বাবাজি বলে শোনো ভজনিতাই। ওমা ভজনী মানে কি? যার ভজন করে, আরাধনা করে তাকে বলা হয় ভজনী। কি সুন্দর লাইন না? বলে কলিযুগের ভজনী, অর্থাৎ কলিযুগে কাউকে যদি ভজন করার থাকে তাহলে সে হচ্ছে আমার নিতাই। তাই কলিযুগের ভজনিতাই নিতাই। একটা স্পেস দিয়েছে ভজনী, মধ্যখানে একটু ফাঁকা, তারপরে তাই, অর্থাৎ কলিযুগের ভজনী তাই ভজনিতাই। কি সুন্দর মধুর লাইন নরোত্তম ঠাকুর মহাশয় লিখেছে। আর কি বলেছে? পরের লাইনে বলছে তোমরা আগে ভজনী, তাই ভজনী ভজনী আগে ভজনী ওই ভজনিতাই 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 ভজনিতাই। বলে শোনো কলির মানুষ, তোমরা এতদিন আমার নিত্যানন্দের ভজনা করনি, কিন্তু আজ থেকে নিতাই মানে নিত্য, নিত্যদিন আমার নিত্যানন্দের ভজন করো। আজ বাবাজি নিত্যানন্দের নাম করতে করতে যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছে, অমনি ওই খটম চোরা গাছের উপরে উঠে বসে রয়েছে। যেই যাচ্ছে এক সাধু যাচ্ছে, আর ঝাঁপ দিয়ে সাধুর কাঁধের উপরে পড়েছে। হ্যাঁ, সাধুর কাঁধের উপরে পড়েছে। আমার সাধুর যেই কাঁধের উপরে পড়েছে, ব্রজমোহন দাস বাবা বড় শুদ্ধ বাবাজি মহারাজ, যেই তার কাঁধের উপরে পড়েছে, ব্রজমোহন দাস বাবা কি করেছে? এই পা দুটো দুই হাত দিয়ে ঠেসে ধরেছে, পা দুটো দুই হাত দিয়ে ঠেসে ধরেছে। আর বাবাজি বলে আহা, আমার কত ভাগ্য ভালো। ভক্তের দাঁড়ে দাঁড়ে গেলে যদি একটু ভক্তের চরণ ধুলা নিতে যাই, ভক্তরা তাড়াতাড়ি পা সরিয়ে নেয়,
কেউ চরণ ধুলো দিতে চায় না অপরাধ হবে বলে। আজকে আমার কত ভাগ্য ভালো, ও ভক্ত তুমি একেবারে লাভ দিয়ে আমার কাঁধের উপরে পড়ে চরণ ধুলা দিলে। হ্যাঁ বলছে লাভ দিয়ে পড়ে একেবারে কাঁধের উপরে পড়ে এই চরণ ধুলো দিয়ে দিলে। আমা যেই এই কথা বলেছে ঘটমচড়া বলছে, এই সাধু আমি তোকে চরণ ধুলা দিতে আসিনি, আমি হচ্ছি এই দেশের সব থেকে নাম করা চোর, আমার নাম হচ্ছে খটম চোর। বলছে আমি হচ্ছি এই দেশের সব থেকে নাম করা চোর, আমার নাম হচ্ছে খটম চোর। ও ব্রজমোহন দাস বাবা বলে, ও তোর নাম খটম চোর, তো তুই আমার কাঁধ থেকে তোর নাম, তোর মুখটা তো একটু দেখি। আমা কাঁধ থেকে নেমেছে চোরা বাবাজির সামনে গিয়ে দাঁড়িয়েছে। বাবাজি দেখছে কি সুন্দর দিব্য একটা চেহারা। বলে, হ্যাঁ রে খটম, তুই চুরি করিস কেন? তোর এত সুন্দর চেহারা, এত সুন্দর করে ভগবান তোকে তৈরি করেছে, এই হাতে চুরি না করে একটু হরিনাম জপ করতে পারিস না? এই হাতে চুরি না করে সৎ কর্ম করে গোবিন্দের প্রসাদ পেতে পারিস না? চুরি করিস কেন? খটম বলছে, দেখো সাধু, আমায় অত জ্ঞান টান দেবে না, তোমার কাছে কি আছে সেইগুলো বের করো, আগে যে মূল্যবান বস্তু আছে সেই মূল্যবান বস্তুটা আগে দাও। কি আছে তোমার কাছে মূল্যবান বস্তু? দাও দাও। ও মূল্যবান বস্তু নিবি? বাবাজির হাতে ছিল জপমালার থলি। বাবাজি কি করেছে, ওই জপমালার থলিটা খটমের হাতে দিয়ে দিয়েছে, নাও খটম, এই যে আমার মূল্যবান বস্তু। খটম চোরা ভেবেছে ওই থলির মধ্যে মনে হয় অনেক টাকা পয়সা আছে। খটম চোরা থলির ভিতরে হাত দিয়ে যখন টেনে বের করেছে, দেখে এক ছড়া কাঠের তুলসীর মালা। খটম চোরা বলছে, আরে সাধু, তোমার কাছে এই কাঠের মালা চেয়েছে কে? আমি মূল্যবান সম্পত্তি চেয়েছি। বাবাজি বলছে, শোনো, আমার কাছে জগতের সব থেকে মূল্যবান হচ্ছে এই জপমালা, এর থেকে মূল্যবান বস্তু আমার কাছে আর। খটম দাস কি করেছে, খটম চোরা সাধুর কাঁধের উপরে ভর দিয়ে একেবারে ঠেসে বসিয়েছে। বস এখানে। নাই মানে? দেখি তোর ব্যাগের মধ্যে কি আছে। ওই ঝুলি খাতার মধ্যে কি আছে দেখি। আমার ঝুলি কাটার মধ্যে টেনে টেনে বের করছে, দেখে একটা ছেঁড়া কাটা, ওই তিলক দেওয়ার জন্য একটা ছেঁড়া তেনা, তিলক দিতে লাগে না তেনা, ছেঁড়া তেনা, ওই একটা ছেঁড়া চাদর, এইরকম অবস্থা। এবার সারা জায়গা খুঁজেছে কিন্তু একটা পয়সাও নাই। খটম চোরা বলছে, এই সাধু, তোরা তো সাধু মানুষ, তোদের কাছে অনেক টাকা থাকার কথা, কিন্তু তোর কাছে তো কিচ্ছু নেই। কারণ কি? আমার যারা প্রকৃত সাধু তাদের কাছে এক কিঞ্চিত তারা জমা করে না। ওই গোবিন্দ দাস মহাপ্রভুর সাথে রওনা দিয়েছিল, একটা হরতকি জমা করেছিল, মনে আছে? একটা হরতকি জমা করেছে, মহাপ্রভু পাঠিয়ে দিয়েছে, তুমি সন্ন্যাসীর যোগ্য না, নিজের জন্যেও না। একটা হরতকি জমা করেছিল ভগবানের জন্য, পাঠিয়ে দিয়েছে, তোমার দরকার নেই, তুমি চলে যাও। বলে সাধুর চরিত্র কেমন? ন্যাড়া মাথা, ছেঁড়া কাঁথা, মুখে বলে কৃষ্ণ কথা, গাছতলায় বাস, অঙ্গে বহির্বেশ, আরে কিছু নাহি বোঝে তারা। যেথায় হয় সাধু সঙ্গ, সেথায় যায় তারা, বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখে যারা। বলে প্রকৃত সাধু তো সেই, কেমন? ন্যাড়া মাথা, চেরা কাঁথা, মাথায় চুল রাখে না, মাথাটা ন্যাড়া করে দিয়েছে। কেন? বলে চুল থাকলে আবার চিন্তা আছে, ওই চুল থাকলে মাথায় তেল দিতে হবে। বলে সাধুরা তাই মাথাটা ন্যাড়া করে নেয়, চুলের জন্য আবার তেল লাগবে, তেলের চিন্তা করো, অত চিন্তায় দরকার নেই ন্যাড়া মাথায়।
আস্ত কাটা না ছেঁড়া কাঁথা রাখে। কেন? বলে আস্ত কাঁথা রেখে যদি নদীতে স্নান করতে যায়, যখন ওই জলের ভিতরে ডুব দিয়ে উঠে ভগবানকে স্মরণ করবে, স্মরণ করার সময় যদি মনে পড়ে আরে আমার কাঁথা, ভালো কাঁথাটা ওই পারে রেখে এসেছে, যদি চোরে নিয়ে যায়, তাই একটা ভালো কাঁথাও রাখে না, চেরা কাঁথা, যেন চোরে না। আর মুখে তাদের আনো কথা নাই, তাদের মুখে শুধু কৃষ্ণ কথা। অঙ্গে বহির্বেশ, দামি জামা কাপড় নয়, ওই সাধারণ বহির্বেশ পরে তারা থাকে আর গাছতলায় বাস করেন। এই হচ্ছে সাধুর জীবন। আজ খটম দাস বাবাজিকে ঠেসে ধরে বসিয়েছে, এই সাধু সত্যি করে বলবি তো তোর কাছে আর দামি সম্পত্তি নেই? খটম দাস, বাবাজি বলছে শোনো খটম, এই মালাটাই হচ্ছে আমার কাছে সব থেকে দামি। চোর বলছে মালা কি করে দামি হয়? বাবাজি বলছে তোমার কাছে একটু সময় হবে? খটম বলে কেন হবে না, আমি তো সারাদিন এই করি। বল কি বলবি সাধু বল। বলে শোনো, মহাপ্রভু একজন আদর্শ পার্ষদ, নাম তার সনাতন গোস্বামী। হ্যাঁ, নাম তার সনাতন গোস্বামী। আমার 6 জন গোসাই আছে, তার ভিতরে একজন হচ্ছে সনাতন গোস্বামী। সনাতন গোস্বামী একদিন যমুনায় গেল স্নান করতে। আমার রাধারানী একটু পরীক্ষা করে দেখছেন সনাতনের মনে কোনো লোভ আছে কিনা। যমুনার পাশে রাধারানী একটি পরশ পাথর ফেলে রেখেছে। কি পাথর? জলে বলেন। পরশ পাথর বোঝেন? কি দামি না কি দামি না? কেমন দামি? পরশ পাথরের কাজ কি? যার সাথে লাগাবে, লোহার সাথে লাগালে লোহা কি হয়ে যায়? রাধারানী একটা পরশ পাথর ফেলে রেখেছে, সনাতনকে একটু পরীক্ষা করে দেখছে। আমা যখন সনাতন গোস্বামী ওই যমুনায় স্নান করে ওই যমুনার মৃত্তিকা দিয়ে তিলক রচনা করবে, দেখে কি একটা পরশ পাথর, একটা পাথর পড়ে আছে, পাথরটা জল 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 করছে। হ্যাঁ, তো জহুরিরাই জহর চেনে, শুয়োরে চেনে। তো তিনি তো জহরই একজন না, বাংলার প্রধানমন্ত্রী ছিলেন এক সময়। তো সনাতন গোস্বামী ওই পাথরটা দেখেছে, কিন্তু পাথরের উপরে তার কোনো দৃষ্টি নেই, পাথরটা পাশে পড়ে আছে। তো যাওয়ার সময় ওই পাথরটা রাধারানী আবার একটু লীলা করে আগিয়ে দিচ্ছে যেন পায়ে ঠেকে। তো সনাতন গোস্বামীর পায়ে পাথরটা ঠেকেছে। তো সনাতন গোস্বামী দেখছে চকচক চকচক করছে। সনাতন গোস্বামী একটু মাথাটা নুইয়ে দেখছে, ও এটা তো একটা পরশ পাথর। কিন্তু তার ওই পরশ পাথরের উপরে কোনো লোভও নেই, টানও নেই। ও এটা তো একটা পরশ পাথর পড়ে আছে। তো সনাতন গোস্বামীও নেয়নি, ওখানে পড়ে রয়েছে, হাত দিয়ে ধরেও নি, ওই দেখেই পড়ে রয়েছে। সে তার মতো মালা জপ করে করে চলে যাচ্ছে। কিছুটা দূরে গিয়ে হঠাৎ গোস্বামীর মনে হলো যে আহা, ওখানে একটা পরশ পাথর পড়ে আছে, ওটা যদি কোনো অধার্মিকের হাতে পড়ে, ওই পরশ পাথরটা দিয়ে অধার্মিক অনাসৃষ্টি কাজ করবে। তার থেকে একটা কাজ করি, আমি যাই। সনাতন গোস্বামী গিয়ে কি করলেন? হাত দিয়ে ধরলেন না, বললে ওই অর্থ যদি হাত দিয়ে ধরি তাহলে এই হাতে আর ওই হরিনামের মাহাত্ম্য আসবে না। কি করেছে? ওই যেখানে পরশ পাথরটা পড়ে আছে ওই পা দিয়ে একটা ঠাসা দিয়েছে, ওই নদীর কাদার ভিতরে, বালুর ভিতরে যেন গেড়ে থাকে। বললে যদি কোনো সেই রকম সৎ ব্যক্তি পাই তাহলে তাকে দিয়ে দেব। ও অসতের হাতে পড়লে তো ওটা সে অসৎ নিয়ে অসৎ কাজ করবে। তাই সনাতন গোস্বামী পরশ পাথরটা নিয়ে পা দিয়ে ঠেসে ওই যমুনার বালির মধ্যেই লুকিয়ে রেখে দিলেন। রেখে তার কাজ সে চলে গেল। এইদিকে মহাদেবের এক পরম ভক্ত ছিল, বর্ধমানে থাকতো। তো সেই পরম ভক্ত, তার একটা মাত্র কন্যা, সে ছিল ব্রাহ্মণ। তো সে শুদ্ধ ব্রাহ্মণ, মহাদেবের ভক্ত। তো মেয়েটাকে বিয়ে দিতে পারছে না, খুব দারিদ্রতার অভাব, টাকা পয়সা নেই। সারাদিন মহাদেবকে ডাকে, ভোলানাথ, ও ভোলানাথ, আমায় কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দাও না, যে আমি আমার মেয়েটাকে একটু বিবাহ দেওয়ার ব্যবস্থা করি।
একদিন কি করেছে, ওই ব্রাহ্মণ মনে মনে ভাবছে আমি কাশী যাব, কারণ কাশীতে মহাদেব বড় জাগ্রত, আমি কাশী গিয়ে মহাদেবের কাছে প্রার্থনা করব ধন সম্পত্তির জন্য। ওই ব্রাহ্মণ বর্ধমান থেকে কাশী চলে গেলেন। কাশীতে গিয়ে মহাদেবের কাছে প্রার্থনা করছে, প্রভু হে কাশীর ভোলানাথ বৈদ্যনাথ, তোমার তো অপার করুণা কৃপা, আমার একটা মাত্র কন্যা, বিবাহ দেওয়ার মতো ধন নাই, কিছু ধন সম্পত্তি যদি দিতে, কিছু ধন সম্পত্তি যদি দিতে। রাত্রবেলায় ওই ব্রাহ্মণ যখন ঘুমালো, ভোলানাথ স্বপ্নে দেখাচ্ছে, ও ব্রাহ্মণ তুমি একটা কাজ করো, বৃন্দাবনে যাও, বৃন্দাবনে একজন ধনী আছে, তার নাম হচ্ছে সনাতন, তুমি ওই গোসাইয়ের কাছে যাও, ওই গোসাই তোমায় ধন দিয়ে দেবে। ব্রাহ্মণ রাত্রবেলায় এই স্বপ্ন দেখে সকালবেলায় আনন্দে আটখানা, বৃন্দাবনে মানে অনেক বড় এক টাকা পয়সাওয়ালা ধনী মানুষ আছে। হ্যাঁ ওমা, ওই ব্রাহ্মণ পরের দিন সকালে বৃন্দাবনে রওনা দিলেন। দীর্ঘদিন পরে বৃন্দাবনে পৌঁছালেন। বৃন্দাবনে সনাতন গোস্বামী কোথায় থাকে? সনাতন গোস্বামী একটা ঝুপড়ি বেঁধে, ঘরও না ঝুপড়ি, ঝুপড়ি কাকে বলে বোঝেন? লতা পাতা এনে কোনো রকমে গাছের সাথে পেঁচিয়ে ওর মধ্যে ঢুকে বসে বসে জপ করে, ঝুপড়ি বেঁধে মাটি, কতখানি মাটি গর্ত করে ওই গর্তের মধ্যে অর্ধেক বসে নেয়, ঝুপড়ি বেঁধে ওখানে বসে বসে জপ করছে। বৃন্দাবনে গিয়ে ব্রজবাসীদেরকে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো এইখানের সব থেকে ধনী সনাতনকে চেন, সনাতন গোসাইকে চেন? ব্রজবাসীরা বলে, তাকে কে না চেনে, ওই সামনে আগিয়ে যান, ওই সামনে একটু সামনে আগিয়ে যান, দেখবেন পেয়ে যাবেন, ওই বংশীবটের দিকে আগিয়ে যান। ওমা আগাতে আগাতে সবার কাছে জিজ্ঞেস করতে করতে সনাতন গোস্বামী যেখানে ভজন করছে সেইখানে ওই ব্রাহ্মণ পৌঁছে গেছে। এবার এক লোককে জিজ্ঞেস করছে, কি গো সনাতন গোসাই ঘর কোনটা জানো? লোক দেখিয়ে দিচ্ছে, ওই যে ঝুপড়ি দেখছো ওটার মধ্যেই সনাতন গোসাই আছে। ব্রাহ্মণ বলে, আমি ওই গোসাইয়ের কথা বলিনি, আমি বৃন্দাবনের সব থেকে ধনী লোকের কথা বলেছি। ব্রাহ্মণ বুঝেছিল মনে হয় অনেক টাকা পয়সা আছে তার কাছে, অনেক টাকা পয়সা, ধনী লোক, তার কথা বলছি, কই আছে নাকি? হ্যাঁ, ব্রজবাসীরা বলে, হ্যাঁ বৃন্দাবনে যদি কেউ ধনী থাকে তাহলে সনাতন, হ্যাঁ উনি ধনী। ব্রাহ্মণ বলে, এরা মনে হয় আমায় ভুল লোকের ঠিকানা দিচ্ছে, থাক তারপরেও যাই, গিয়ে দেখি। মা ভাঙা ঝুপড়ি ঘরের ভিতরে ব্রাহ্মণ ঢুকেছে। ব্রাহ্মণ ঢুকে দেখে সেখানে সনাতন গোসাই বসে রয়েছে, আর বসে বসে হরিনাম জপ হচ্ছে, আর দুই নয়ন থেকে জল ঝরছে, দুই নয়ন থেকে জল ঝরছে। ব্রাহ্মণ বলছে, ধনী না তবে ভক্ত। ব্রাহ্মণ বলছে, যখন এত সুন্দর ভক্ত, একটা প্রণাম করি। ব্রাহ্মণ প্রণাম করছে। সনাতন গোস্বামী দুটি নয়ন খুলে দেখছে ব্রাহ্মণকে। সনাতন গোস্বামী জিজ্ঞেস করছে, কি গো এই বৃন্দাবনে কেন আসলে? ব্রাহ্মণ বলে, শোনো গোসাই, আমাকে মহাদেব পাঠিয়েছে সনাতন গোস্বামীর কাছে, তুমি কি সনাতন? সনাতন গোস্বামী বলে, হ্যাঁ লোকে বলে। কেন এসেছো? বলে, মহাদেব আমায় বলেছে তোমার কাছে নাকি অনেক ধন আছে, অনেক সম্পত্তি আছে, আমার কিছু ধন সম্পত্তি টাকা পয়সা লাগবে, পাওয়া যাবে? গোসাই বলে, না আমার কাছেও টাকা পয়সা ধন সম্পত্তি নেই। ব্রাহ্মণ মনে মনে বলে, আমি আগেই জানতাম এই রকম ভিখারির কাছে কি করে টাকা পয়সা থাকবে, এ তো কাঙাল ভিখারি, এই কুড়ে ঘরে থাকে, এর কাছে কি করে টাকা পয়সা থাকবে, তা আমি আগেই বুঝে গেছি যে এর কাছে কোনো টাকা পয়সা নেই। আমার ব্রাহ্মণ মনের দুঃখে রওনা দিয়ে যেই কিছুটা গেছে, সনাতন গোস্বামী ডাক দিয়েছে, ও ব্রাহ্মণ দাঁড়াও দাঁড়াও, একটুখানি দাঁড়াও। ব্রাহ্মণ বলে, কি হয়েছে গোসাই?
সনাতন গোস্বামী বলে, শোনো, আমি একটা কথা ভুলে গেছি। কি কথা? শোনো, আমি না একদিন একটা পরশ পাথর পেয়েছি, সেটার কথা আমি ভুলে গেছি। এখন মনে পড়লো, মহাদেব যখন তোমায় পাঠিয়েছে, তার মানে ওই পাথরের জন্যই পাঠিয়েছে। আসো, আমার সাথে আসো। কোথায়? পরশ পাথর তো বড় মূল্যবান। ও গোসাই, সেটা কোন সিন্ধুকে রেখেছ? সনাতন গোস্বামী বলে, সিন্ধুকে না, নদীর পাড়ে। ব্রাহ্মণ বলে, অত মূল্যবান পাথর কেউ নদীর পাড়ে রাখে? গোসাই বলে, তুমি আসো না, আমার যেইখানে পাথরটা ওই পা দিয়ে ঠেসে রেখে দিয়েছে। ব্রাহ্মণ দেখিয়ে দিচ্ছে, গোসাই সনাতন গোস্বামী দেখিয়ে দিয়েছে, ও ব্রাহ্মণ, এই জায়গাটা খোঁড়ো, খুললেই পেয়ে যাবে। ওমা, ব্রাহ্মণ ওই জায়গাটা খুঁড়েছে, খুঁড়ে ওই জায়গাটা যেই খুঁড়েছে, দেখে চকচক চকচক করছে। ব্রাহ্মণ উঠিয়ে দেখে পরশ পাথর। ব্রাহ্মণের ওই কোমরে একটা থাকে না, সবার কোমরে লোহার কড়ি। তো ব্রাহ্মণ বলছে, দেখি তো একটু পরীক্ষা করে। যেই লোহার সাথে লাগালো, আর লোহাটা সোনা হয়ে গেছে। ব্রাহ্মণ তো আনন্দে আটখানা, আহা, আমি পরশ পাথর পেয়ে গেছি, এখন তো আমি জগতের সব থেকে বড় ধনী হয়ে যাব। ব্রাহ্মণ নাচতে নাচতে চলে যাচ্ছে, আবার বঙ্গদেশে ফিরে আসছে। সনাতন গোস্বামী হরিনামের মালাটা জপ করতে করতে আবার সেই ভাঙা কুঠিরের ভিতরে চলে গেছে। ওমা, যখন কিছুটা পথ ব্রাহ্মণ গেছে, ব্রাহ্মণের হঠাৎ মনে হচ্ছে, একই আশ্চর্য, এই পরশ পাথর এত মূল্যবান, এই মূল্যবান পাথর রাখে ওই বালির তলায়, তাহলে ওই গোসাইয়ের কাছে এর থেকেও বেশি মূল্যবান বস্তু আছে। এত মূল্যবান বস্তু রেখে দিয়েছে ওই মাটির তলায়, তাহলে ওর ধারে, ওর সঙ্গে যেটা থাকে, সেটা নিশ্চয়ই আরো বেশি মূল্যবান। ওই ব্রাহ্মণ তখন ছুটতে ছুটতে আবার তার কাছে গেছে। চৈতন্য ভাগবতের ভাষায় ব্রাহ্মণ সনাতনকে জিজ্ঞেস করছে, কি ধনে হই আছো ধনী, মনির মানো না মনি। ও গোসাই, তুমি কি ধনে ধনী হয়েছ? কি ধনে হইয়াছ ধনী? মনিরে মানো না মনি। এই এত বড় মণি, মূল্যবান পাথর, এটাকেও তুমি মণি বলে মানছ না? সেই ধনে এক করি দেহ গো আমার। সনাতন গোস্বামীর চরণ তলে লুটিয়ে পড়েছে। লুটিয়ে পড়ে ব্রাহ্মণ বলছে, ওগো গোসাই, তুমি কোন ধনে ধনী হয়েছ? এমন মূল্যবান মণিকে মণি বলে মানো না। এই মণিকে রেখেছ বালুর ভিতরে। জগতের যত মূল্যবান সম্পত্তি থাকে, মানুষ সেই মূল্যবান সম্পত্তি নিজের সঙ্গে রাখে। আজ আপনারা এই স্থানে ভাগবত পিপাসু হরিকথা শ্রবণ করতে এসেছেন। অনেকেই বাড়িতে তালা মেরে এসেছেন, ঘরের ভিতরে অনেকে মূল্যবান সম্পত্তি, তালাটা কিন্তু চাবিটা কিন্তু উঠানে ফেলে আসেননি, চাবিটা সঙ্গে যত্ন করে রেখেছেন, কারণ ঘরের ভিতরে মূল্যবান সম্পত্তি। আজ ব্রাহ্মণ বলে, ওগো ওগো গোসাই, তুমি কৃপা করে বলো আমার, তোমার কাছে আমি জানি এই মণির থেকেও মূল্যবান বস্তু আছে। বলো সেই মূল্যবান বস্তু কি, আর তার থেকে এক কণা আমায় দাও। সনাতন গোস্বামী বলে, ব্রাহ্মণ, তুমি সেই মূল্যবান বস্তু নেবে? ব্রাহ্মণ বলে, হ্যাঁ গো গোসাই, তোমার ভজন দেখে আমার প্রাণের ভিতরে কেমন তোলপাড় হচ্ছে। এমন মূল্যবান মণি নিয়ে খালের পাশে, নদীর পাশে রেখে দিয়েছে, আর সেটাকে ভাঙা ঘরে। বলো বলো, আর কি মূল্যবান আছে তোমার কাছে? বলো।
সনাতন গোসাই বলে নেবে নাকি? বলে হ্যাঁ। সনাতন গোস্বামী কি করেছে, একটা জপের মালা এনে ওই ব্রাহ্মণের হাতে ধরিয়ে দিয়েছে। ব্রাহ্মণ গো, জগতের সব থেকে মূল্যবান মালা হচ্ছে এই জপের মালা। ও ব্রাহ্মণ, তুমি তো জানো না, এই জপ মালায় জপ করতে করতে ওই পরম ব্রহ্ম নীলকান্ত মনি লাভ করা যায়। আরে ওটা তো পরশমণি, আর এই জপমালায় জপ করতে করতে পাবে জগতের সর্বশ্রেষ্ঠ মণি, নাম তার নীলকান্ত মণি। গোবিন্দকে লাভ করবে। ও ব্রাহ্মণ, নাও নাও নাও, এই জপমালায় জপ করা শুরু করে দাও। আজ কি হলো? ব্রাহ্মণ বলে গোসাই, আমার যে একটা মেয়ে আছে, বিয়ে দিতে পারিনি। গোস্বামী বলে সব গোবিন্দের উপরে ছেড়ে দাও, গুরুর উপরে ছেড়ে দাও। গুরু যার সহায় তার কিসের ভয়? ব্রাহ্মণ বলে তাও একটু। ব্রাহ্মণ বাড়িতে ফিরে গেছে। বাড়িতে গিয়ে দেখে তার একমাত্র কন্যা ওই এলাকার জমিদারের ছেলের সাথে বিয়ে হয়ে গেছে। ব্রাহ্মণ বুঝতে পেরেছে জগতের সব থেকে বড় মূল্যবান মণি হচ্ছে আমার প্রেম সুন্দর ওই নীলকান্ত